এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 12টা 30 মিনিট। আমি যখন জানালার পাশে বসেছিলাম, চারিদিকে একদম নীরব, শুনশান, পুরো এলাকা নিস্তব্ধ হয়ে আছে। ঘুম আসছিল না, মাথায় বিভিন্ন ধরনের টেনশন ঘুরছিল। আর জানালার পাশে মাথাটা বের করে বসেছিলাম, তখনই উত্তর আকাশে অনেক দূরে দেখতে পেলাম হালকা, কি যেন আকাশটা কালো হয়ে যাচ্ছে আর কি। তো এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। এটা তো আমি ভিডিও করেছি মোবাইল দিয়ে, তো আমি তো খালি চোখে দেখেছি যে কতটা সুন্দর দেখা গিয়েছিল। আসলে আল্লাহর রহমত না থাকলে এমন সুন্দর জিনিস কখনো দেখা যায় না। আমি দূরে চেয়েছিলাম আকাশের মাঝখানে, আর চেয়ে এত সুন্দর দৃশ্যগুলো দেখছি। যদিও টানা অনেক লম্বা সময় ধরে সম্ভবত কোথাও বৃষ্টি হচ্ছিল, যার কারণে এই সুন্দর জিনিসগুলো দূর থেকে উপভোগ করা যাচ্ছে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই সময়টা কতটা মনোমুগ্ধকর ছিল। আমি দূর থেকে এগুলো দেখছিলাম আর ভাবছিলাম, আচ্ছা, রাতের নীরব আকাশটা কি এরকমই থাকে? তখন তো সবাই ঘুমিয়ে পড়ে। রাতের আকাশ কত সুন্দর, তাই না? পুরো আকাশে ছোট ছোট অসংখ্য তারাগুলো জ্বলছে, নিভছে, আর কোনো এক পাশে বৃষ্টি হচ্ছে, কোনো এক পাশে আকাশের তারা থেকে আলো ফুটছে। এরকম অবস্থা, কত সুন্দর একটা দৃশ্য। আমি জানি না যে এটা খালি চোখে কতটা সুন্দর দেখেছি, সেটা এখানে আমি কি করে আপনাদের বলবো তা ভাষায় প্রকাশ করার মতো না। যদিও এরকম নীরব নিস্তব্ধ জায়গাটা সবসময় একাকিত্বভাবে ভালো থাকে। আর যখন আপনি একাকিত্বভাবে এটা উপভোগ করবেন, তখন আপনার কাছে সত্যি অসাধারণ লাগবে। আল্লাহর নিয়ামত এবং আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আপনি যখন ফিল করবেন মন থেকে, ঠিক ওই মুহূর্তে আপনি বুঝতে পারবেন। আপনি দেখেন দূর আকাশে পুরো আকাশটা যেমন একটু পরপর জ্বলে উঠছে, কত সুন্দর, যা আল্লাহর অলৌকিকভাবে যেন মনে হচ্ছে যে আকাশের ওপর কোনো বিশাল একটা অনুষ্ঠান চলছে, আর সেখানে আতশবাজি ফোটানো হচ্ছে, অথচ আমরা তা নিজ থেকে উপভোগ করছি। আসমানের উপরে কত কিছুই না থাকে, তাই না? অথচ আমরা যেরকম নিচে আতশবাজি ফুটে অল্প একটু আলোর ঝলকানি উপভোগ করি, আর সেটা আকাশের ভেতরে যখন হয়, মেঘের ভেতরে, তখন যদি আপনি দূর থেকে সেটা উপভোগ করতে পারেন ঘন্টার পর ঘন্টা বা কিছু অল্প সময়, যদিও এটা ক্ষণিকের সময়ের জন্য থাকে, ওই সময়টা আপনার জন্য কতটুকু ভালো লাগবে সেটা আমি বলতে পারছি না। আমি এটা প্রচণ্ড ভালো লাগা একটা কাজ করে যখন আপনি একাকিত্ব থাকবেন, একাকিত্ব আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববেন, তখন আপনি নিশ্চয়ই আল্লাহকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কত সুন্দর নিয়ামত। আল্লাহর নিয়ামতকে আমরা কখনোই শেষ করতে পারবো না, কোনোভাবেই তার নিয়ামতের গুণগান গিয়েও শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। আমি এই ভয়েসটা করছি, এর মাঝখানে শুধু আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, এখনও তাকিয়ে আছি। আমি ভিডিওতে যতটা বেশি না হয়েছে, তার থেকে বেশি হয়েছে এই ভয়েসটা করার সময়। এটা হচ্ছে আমার আশেপাশের পরিবেশ। রাত্র 12:30 1টা বেজে যাচ্ছে প্রায়। পুরো এলাকা নিস্তব্ধ। আমি জানালার পাশে দাঁড়িয়ে 4 তলার উপরে বসে আছি আকাশের দিকে তাকিয়ে।
জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি সত্যি কথা যে কতটুকু ভালো লেগেছে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আর আমার আল্লাহ পাকই জানে। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।